না ফেরার দেশে চলে গেলেন বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৯ বছরেরও বেশি সময় ধরে বাংলাভিশনে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন শাফিন খান। সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত আস্থাভাজন। চোখের জলে ভালোবাসায় তাকে শেষ বিদায় জানালো বাংলাভিশন পরিবার। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। যাচ্ছে জীবন এক পলক ফ্রেমে বাঁধা, অব্যক্ত কত ব্যথা যায় না বোঝা। ৩১ মার্চ ফেসবুকের সবশেষ এমন স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান। আসলেই কি জীবন ফ্রেমে বাঁধা? কি এমন কথা যা বোঝা যায় না? তার অবচেতন মন কি কিছু টের পেয়েছিল? ঈদুল আজহায় লম্বা ছুটিতে যাবার কথা ছিল, খুশি ছিলেন, টিকিটও কাটা শেষ। সেই ছুটিতেই গেলেন। সত্যি সুদীর্ঘ সেই ছুটি, যে ছুটি থেকে আর কেউ কোনোদিন ফেরে না। বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাফিন খান হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে। প্রতিদিনের মতো সোমবার দুপুর 2টা থেকে অফিস, সে অনুযায়ী প্রস্তুতি। মেয়েকে স্কুলে দিয়েই আসবেন প্রিয় কর্মস্থল বাংলাভিশনে, বসবেন নিজের চেয়ারে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাঠানো রিপোর্টগুলো তৈরি করবেন। গতকাল যে প্যানেলে কাজ করেছেন, আজ তা ফাঁকা। আছে স্মৃতি, আছে জমানো কথা। গতকালও এই যে এই জায়গাটা তার সাথে কাজ হয়েছিল, যে এইটা যে শেষ কাজ হবে। নিউজ রুমের সবসময়কার হাসি খুশি মানুষটি কখনো কোনো অভিযোগ ছিল না কোনো কিছু নিয়েই। তার প্রিয় নিউজ রুমে আজ কান্নার রোল। এত ভালো মানুষ কোনোদিন কারোর সাথে মনোমালিন্য হয়নি। আমি আমার বড় ভাইকে হারিয়েছি। এই শূন্যতা কোনোভাবে পূরণ হবে না, কোনো দিনও পূরণ হবে না, কোনোভাবে না। দুপুর 2টা পার হয়ে যাচ্ছে, ডিউটির সময় তো হলো। শাফিন খান আজ নিউজ রুমে আসবেন না। সদা হাস্যোজ্জ্বল, কর্তব্যপরায়ণ শাফিন খান তো দায়িত্ব অবহেলা করেন না। দেরি হলেও আসলেন ঠিকই প্রিয় কর্মস্থলে শেষ বিদায় জানাতে। ওনার জীবদ্দশায় ওনার নামটা উচ্চারিত হইলে, বলা হইলে সাথে সাথে একজন ভালো মানুষ, অমায়িক মানুষ, আন্তরিক মানুষ, নির্বিরোধ মানুষ। কারোর সাথে তার কোনো দ্বন্দ্ব সংঘাত কোনো কিছু ছিল, হিংসা বিদ্বেষ ছিল না। এগুলো আমাদের দেখা। হি ইজ অলওয়েজ উইথ এ স্মাইলি ফেস। সে খুবই হাস্যোজ্জ্বল, বন্ধুবৎসল একজন মানুষ ছিল, সদালাপী একজন মানুষ ছিল, এবং তার কাছ থেকে মনে হয় কেউ খারাপ ব্যবহার পাইছে বাংলাভিশনের আপনি এমন একজনও খুঁজে পাবেন না। বাংলাভিশনের প্রধান কার্যালয়ের নিচেই হলো জানাজা। অংশ নিলেন সহকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুব সুন্দর করে একটা হাসি দিয়ে বলে, আপা আপনি আসেন, অনেকদিন দেখা হয় না, এমন করে যে দেখা হবে এটা আসলে বুঝতে পারিনি। নিঃসন্দেহে উনি একজন সৎ মানুষ ছিলেন, একজন সহজ সরল মানুষ ছিলেন, সবাইকে তিনি ভালোবাসতেন। ভালো মানুষ বলতে যা বোঝায় শাফিন ভাই হচ্ছেন এমনই একজন। আমি এখন হয়তো পেশাগত কারণে অন্য জায়গায় কাজ করি, কিন্তু তারপরে ওনার মৃত্যু খবর শুনে থাকতে পারি নাই। পরে খুলনায় নিয়ে যাওয়া হয় শাফিন খানের লাশ। সেখানেই দাফন করা হবে শাফিন খানকে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।